দুনিয়ার ধোকায় মানুষ পড়ে পরকালকে হারিয়ে ফেলছে, অথচ মানুষ বুঝতে পারছে না। দেখুন মহান আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মানুষ আখিরাতের জীবনকেই প্রাধান্য দিয়ে থাকে, অথচ দুনিয়ার মানুষ এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে থাকে, অথচ আখিরাতের জীবনটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। সম্মানিত উপস্থিতি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনা মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছুই অভিশপ্ত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গাতে বলছেন, ওমা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা খেলতামাশার সামগ্রী ব্যতীত আর কিছু নয়। এভাবে করে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এবং তার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে দুনিয়া সম্পর্কে সাবধান করছেন, আমাদেরকে দুনিয়া সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন, যাতে করে আমি আপনি দুনিয়ার ধোকায় না পড়ি। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলছেন আমাদেরকে লক্ষ্য করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষেরা ধোকায় পড়ে রয়েছে, সম্পদের পরে মালের মোহে তারা ধোকায় পড়ে আছে। কতদিন পর্যন্ত তারা ধোকায় পড়ে আছে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন না পর্যন্ত তারা মৃত্যুবরণ করছে ততদিন দুনিয়ার মানুষ সম্পদের ধোকায় পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলের হাদিস থেকে আপনাকে দুনিয়ার একটি উদাহরণ দিই। মুস্তারিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ফিল আমনি ফালয়ানজুর বিমা ইয়ারজি। মুস্তারিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার উদাহরণ দিয়ে বলছে, তোমাদের মধ্যে হতে কোনো এক ব্যক্তি তার হাতের আঙ্গুলটা যেন সমুদ্রে ডুবালো, সমুদ্রে ডুবানোর পরে সমুদ্র থেকে তার হাতের আঙ্গুলটা উঠানোর পরে যেন ওই ব্যক্তি তার হাতের আঙ্গুলের দিকে ইশারা করে, ওই ব্যক্তি যেন তার হাতের আঙ্গুলের দিকে চেয়ে থাকে তার হাতের আঙ্গুলে কতটুক পরিমাণ পানি উঠে এসেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন, একটি সমুদ্রে যত পানি থাকে ওই সমস্ত পানির মধ্যে হতে একজন ব্যক্তি হাত ডুবালে তার হাতের আঙ্গুলের মাথায় যে এক ফোঁটা পানি উঠে আসে, এই এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার উদাহরণ। আর ওই যে সমুদ্রে যত পানি থাকে ওই সমুদ্র সমপরিমাণ হচ্ছে আখিরাতের উদাহরণ। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটু বলি, দেখুন পৃথিবীতে সবচেয়ে যেটা মহাসাগর সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক মহাসাগরের গভীরতা হচ্ছে 36,000 ফিট। সম্মানিত উপস্থিতি, একটা সমুদ্রে যদি গভীরতা যদি 36,000 ফিট হতে পারে, ওই সমুদ্রে কতটুক পরিমাণ পানি থাকতে পারে? সুবহানাল্লাহ। এই সেই সমস্ত কত পানি থাকে পৃথিবীর কোনো ক্যালকুলেটরে হিসাব করা সম্ভব নয়। কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পানি থাকতে পারে, সেটা আমার আপনার হিসাবের বাইরে। সেই বিশাল পানির মধ্যে হতে আল্লাহ রসুল দুনিয়ার উদাহরণ দিলেন, আল্লাহ রসুল দুনিয়ার তুলনা দিলেন যে দুনিয়াটা হচ্ছে এক ফোঁটা পানির সম পরিমাণ, আর আখিরাত ওই যে সমুদ্রেতে যতগুলো পানি আছে সেটার উদাহরণ হচ্ছে আখিরাতের সাথে। সম্মানিত উপস্থিতি, তাহলে মাত্র হাদিসের দিকে যদি লক্ষ্য করি আর আমি আপনি আমার জীবনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখুন আজকের এই দুনিয়ায় 50 বছর 60 বছর সুখে থাকার জন্য আমি আপনি কত কিছুই না করি, আমার আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কত কিছুই না করি। দেখা যাবে একজন অভিভাবক, একজন পিতা তার সন্তানকে 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত লেখাপড়া করে, ওই সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পর তার সন্তানকে একটি চাকরি নিয়ে দিতে চায়। কেন? ওই ব্যক্তি চায় আমার সন্তান যেন দুনিয়াতে সুখে থাকে, অথচ ওই যে বোকা অভিভাবক একবারও কল্পনা করলো না আখিরাতের কথা। আরে যেই অভিভাবক তার সন্তানকে রাত দিন বলে পড়ার কথা, আরে যেই অভিভাবক তার সন্তানকে রাত দিন পরে প্রাইভেটের কথা, আরে যেই অভিভাবক তার সন্তানের রাত দিন খোঁজ করে তার লেখাপড়ার খবর নিয়ে, ওই অভিভাবক কোনো একদিন খোঁজ করলো না তার সন্তান নামাজ পড়ে কিনা, তার সন্তান সালাত আদায় করে কিনা।
সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে দুনিয়ার ধোঁকা। এই যে 50 বছর 60 বছরের জন্য আমরা পরকালে হিসাব করি না, পরকালকে ধ্বংস করে দিচ্ছি। আজকে একজন অভিভাবক তার মেয়েটিকে লালন পালন করে, কষ্ট করে মানুষ করার পর যখন সে বিয়ে দিবে, তখন দেখে একজন সরকারি চাকরি নিব, তার উদ্দেশ্য থাকে একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিবে। কেন? তার মেয়েটা যেন সুখে থাকে। অথচ ওই মেয়ের পিতামাতা একবারও ভেবে দেখে না, একবারও জিজ্ঞাসা করে না তার মেয়ের সাথে যার বিয়ে দিবে ওই ছেলেটা নামাজ আদায় করে কিনা। সম্মানিত উপস্থিতি, তার মানে হচ্ছে আজকে আমি আপনি আপনার সন্তানদের দুনিয়ার জীবন নিয়ে চিন্তা ভাবনা করি। আজকে আমি আপনি আপনার মেয়ের জন্য দুনিয়াতে সে সুখে থাকবে কিনা এটা নিয়ে চিন্তা করি। অথচ আপনার সন্তানের পরকালে কি অবস্থা হবে এ কথা তো আমি আপনি চিন্তা করার সময় পাই না। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, মাররা বিজাদ্দিন আশাক্কা মাইয়াতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন ক্বালা মা নুহিব্বু আন্নাহু লানা বিসাইন ক্বালা লাদ দুনিয়া আহওয়ানু হাযা মিন হাযা আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দেখুন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদা একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই যে দেখো, ওই যে ওখানে একটি ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। সঙ্গী সাথী সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে হতে কেউ কি আছে, ওই যে ছাগলের বাচ্চা, একটি মরা কান কাটা ছাগলের বাচ্চা পড়ে আছে, সেই ছাগলের বাচ্চাটাকে তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে, কিনে নেবে? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করছেন। সাহাবাকেরা উত্তর দিচ্ছে, আল্লাহ রাসূল আপনি বলেন কি, একটা মৃত ছাগলের বাচ্চা, যাকে নিয়ে আমার কি উপকার হবে, এটাকে নিয়ে আমার উপকার কি হবে, এটাকে নিয়ে আমার লাভ কি হবে? আল্লাহ রাসূল 1 দিরহাম তো অনেক বেশি, আমাকে যদি আপনি এমনি দিয়ে দেন, ফ্রিতে দেন, তবুও নিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা এই মৃত ছাগলের বাচ্চাকে যতটুক ঘৃণা করছো, মহান আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে এর চেয়ে অনেক 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 ঘৃণা করে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কি দিয়ে বুঝাই, একটি মৃত কানকাটা ছাগলের বাচ্চা চেয়ে দুনিয়া হচ্ছে অধিক 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 নিকৃষ্ট। তাহলে দুনিয়াটা কত নিকৃষ্ট, এখান থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। অথচ দেখুন, আজকে আপনার সমাজের, আপনার পরিবারের একটা প্রেক্ষাপট তুলে ধরি। যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, একটি মৃত কানকাটা ছাগলের বাচ্চার চাইতে এই দুনিয়াটি অধিক নিকৃষ্ট। সেই দুনিয়ার মোহে পড়ে, সেই দুনিয়ার ধন সম্পদের মায়ের পড়ে, সেই দুনিয়ার সামান্য ধন সম্পদের কারণে আজকে আপনার রক্তের সম্পর্কগুলো টিকে না। সম্মানিত উপস্থিতি, দেখুন তো, আজকে আমরা আমাদের সমাজে, আজকে আমরা পরিবারের দিকে লক্ষ্য করি, যেই দুই ভাই ছোটকালে, যেই দুই ভাই ছোট সময়ে এক ভাইকে ছাড়া একটা চকলেট পর্যন্ত খায়নি, এক ভাইয়ের জন্য আরেক ভাই জান দিয়ে দিবে, এক ভাইয়ের জন্য আরেক ভাই প্রাণ দিয়ে দিবে, যা খেয়েছে সব দুই ভাগ মিলে ভাগাভাগি করে খেয়েছে। আজকে যখন ওই দুই ভাই বড় হলো, বিয়ে হলো, সংসার হয়ে গেল, জায়গা ভাগাভাগি হলো, সামান্য জায়গা নিয়ে, জায়গা পাছে নিয়ে, এক হাত জায়গা নিয়ে আজকে ওই ভাইয়ের সাথে আর কথা বলে না। সম্মানিত উপস্থিতি, যেই ভাই একদিন অপর ভাইয়ের জন্য জীবন দিয়ে দিতে পারে, ওই ভাই একদিন যখন সম্পদের মোহে পড়ে গেল, যখন দুনিয়ার ভালোবাসার মোহে পড়ে গেল, ওই ভাই এখন আরেক ভাইয়ের জীবন নিয়ে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে লক্ষ্য করি, এরকম অসংখ্য অহরহ ঘটনা আমি দেখে থাকি। যেই দুই বোনের মাঝে কত ভালোবাসা ছিল, কত মায়া মহব্বত ছিল, এক বোনকে একটি পোশাক কিনে দিলে আর এক বোন তাকে পোশাক না কিনে দিলে সে বোন সেই পোশাক পরতো না, যতক্ষণ না পর্যন্ত দুই বোন
একসাথে দুইটি পোশাক না পেয়েছে ততক্ষণ তারা পোশাক পরিধান করেনি। আজকে বড় হয়ে যখন তাদের মাঝে সম্পদের মোহ চলে আসলো, তাদের যখন সংসার হয়ে গেল, ওই বোন একটু বেশি নেওয়ার জন্য তার বোনের সাথে আর কথা বলে না, তার বোনের সাথে আর সম্পর্ক টিকে না। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের কথা কি বলবো, বোনের কথা কি বলবো, যেই জন্মদাতা, যাকে যে জন্ম দিয়েছে, যেই জন্মদাতা পিতা তাকে জন্ম দিয়েছে, যার কারণে সে পৃথিবীর আলো বাতাস দেখেছে, একদিন আজকে ধন সম্পদের প্রতি সেই জন্মদাতা পিতাও ছেলের শত্রু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, কিসের কারণে? এই সম্পদের কারণে, সম্পদের ধোকার কারণে। এটাই হচ্ছে দুনিয়ার ধোকা, এটাই হচ্ছে সম্পদের ধোকা, যার কারণে আজকে আমি আপনি কিছুই বুঝি না, যার কারণে আজকে আমি আপনি দুনিয়ার পরকালকে নষ্ট করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমি আপনি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখি, আজকে যদি আমি আপনি ভালো করে উপলব্ধ করে দেখি, দেখুন তো আজকে দেখেন, আমি মনে করেন আমাকে দিয়ে বুঝাচ্ছি, আমি আমার স্ত্রীর সন্তানের জন্য আমার পিতামাতার সাথে ঝামেলা করছি। কেন? আমার পিতামাতার থেকে আমি সম্পদ একটু বেশি নেব, আমার পিতামাতার থেকে আমি সম্পদ একটু বেশি নেব, যার কারণে আমার স্ত্রী সন্তানেরা সুখে থাকে, যার কারণে আমার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারি। এই কারণে আমি আমার পিতার সাথে ঝামেলা করছি। একদিন আমার পিতা আমার দাদুর সাথে ঝামেলা করেছিল আমাদের জন্য। আজকে আমি আমার পিতার সাথে ঝামেলা করছি, একদিন আমার পিতা আমার দাদার সাথে ঝামেলা করেছিল। কেন? আমার দাদুর সাথে ঝামেলা করেছিল, আমার দাদুর থেকে একটু সম্পদ বেশি নেবে, একটু অর্থ বেশি নেবে, যে আমাদেরকে মানুষ করবে সেজন্য। আর আজকে যখন আমরা বড় হয়ে গেলাম, আমার পিতার সাথে আমরা ঝামেলা করছি। আর কিছুদিন পর যখন আমাদের সন্তানেরা বড় হবে, তাদের বিয়ে হয়ে যাবে, তাদের সংসার হয়ে যাবে, আর কিছুদিন পর আমার সন্তানেরা আমার সাথে ঝামেলা করবে তার সন্তানের জন্য। সম্মানিত উপস্থিতি, এভাবেই চলে আসছে আমাদের সমাজে। অথচ আমরা চিন্তা ভাবনা করি না, আমরা ভেবে দেখি না আমরা করছি কার জন্য, আমরা রেখে যাব কার জন্য, আমরা পেয়েছিলাম কার ওসিলায়, এই সম্পদ কি আমার কাছে প্রতিদিন থাকবে, এই সম্পদ নিয়ে কি আমি আপনি কবরে যেতে পারবো? না, কখনোই না। আজকে আমাদের পিতারা আমাদের জন্য জীবন বাজি রেখে সম্পদ রেখে যাচ্ছে, আমরা আমাদের সন্তানের জন্য রেখে যাচ্ছি। লাভ হচ্ছে কি? সন্তানের সাথে তো শেষ পর্যন্ত ভালো সম্পর্ক টিকে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে উপলব্ধ করতে হবে, এই দুনিয়ার ধোকায় পড়ে আমাদেরকে পরকালকে হারানো যাবে না। এই দুনিয়ার ধোকায় পড়ে আমরা যদি পরকালকে নষ্ট করে দিই, তাহলে এটা আমার জন্য, আমার আপনার সকলের জন্য দুর্ভাগ্যের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, এবং মুনাফিক কাফিরদের জন্য দুনিয়াটা জান্নাত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেন, তাহলে আপনি এই পৃথিবীতে, আপনি এই দুনিয়াতে নিজের মন মতো চলতে পারবেন না, নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি যদি আমার আপনার মন মতো চলতে যাই, আমার আপনার মন মতো চলি, তাহলে তো আমি মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো না, তাহলে তো আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারবো না। তাহলে অবশ্যই এই দুনিয়াতে যদি কষ্ট আমি না করি, এই দুনিয়াতে যদি আমি ত্যাগ স্বীকার না করি, পরে করে আমার আপনার দ্বারা কখনোই জান্নাতে দেওয়া সম্ভব হবে না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতুল জান্নাতি বিল মাকারি ওয়া হুজিবাতুন নারি বিশ শাহওয়াত, জান্নাতকে ঘেরা আছে কষ্ট দিয়ে, জান্নাতকে ঘেরা আছে ত্যাগ দিয়ে, জান্নাতকে ঘেরা আছে মনের বিপরীত বিষয়বস্তু দিয়ে, আর জাহান্নামকে ঘেরা আছে খেয়াল খুশি দ্বারা, ইচ্ছা যা খুশি তাই দ্বারা। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ব্যক্তি মনের বিপরীতে চলবে, মন যা বলবে তার অনুযায়ী কাজ করবে না, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর যে ব্যক্তি মন যা চাইবে তাই করবে, মনের খুশি যা চায় সে অনুযায়ী কাজ করবে, সে ব্যক্তি পরকালে জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটি বোঝাতে গেলে আপনাকে আরেকটি হাদিস বলতে হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত তৈরি করলেন, এবং জান্নাত তৈরি করার পর জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, জিবরাইল তুমি যাও জান্নাত দেখে আসো।
যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে আসলেন, জান্নাত দেখে আসার পরে তিনি জান্নাতের আরামায়েশ দেখে, জান্নাতের সুখ দেখে, জান্নাতের আরামায়েশ দেখে আল্লাহকে বলছে, হে আল্লাহ, আপনি জান্নাত যেভাবে করে তৈরি করেছেন, আপনি জান্নাতে এমন জিনিস রেখেছেন, মানুষ তো দুনিয়ার সকল মানুষই জান্নাতে যেতে চাইবে, দুনিয়ার সব মানুষ জান্নাতে যেতে চাইবে, জান্নাতে ছাড়া কেউ তো জাহান্নামে যাবে না, তার একটা ধারণা তিনি পেশ করছেন। এরপরে যখন আল্লাহ তাআলা জান্নাতকে ঘিরে দিলেন নিয়ম নীতি দ্বারা, জান্নাতকে ঘিরে দিলেন নিয়ম শৃঙ্খলা দ্বারা, তারপরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও তো এবার দেখে আসো জান্নাত। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম যাচ্ছেন, এবার জান্নাতে দেখে আসার পরে তিনি যখন দেখলেন যে জান্নাতকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দেওয়া হয়েছে, তখন তিনি আল্লাহকে এসে বলছে, হে আল্লাহ, জান্নাতে যেতে যে কষ্ট হবে, আমার তো মনে হয় না যে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জাহান্নাম তৈরি করলেন, জাহান্নামকে দেখতে পাঠালেন, জিবরাইল যাও তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নামের কষ্ট দেখে, জাহান্নামের আযাব দেখে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, জাহান্নামে যে কষ্ট রয়েছে, জাহান্নামে যে শাস্তি রয়েছে, দুনিয়ার কোনো মানুষ তো জাহান্নামে যেতে চাইবে না, দুনিয়ার কোনো মানুষ তো জাহান্নামে যাবে না। তারপরে যখন আল্লাহ তাআলা জাহান্নামকে মনের খুশি দ্বারা, ইচ্ছা দ্বারা ঘিরে দিলেন, নিজের প্রবৃত্তি দ্বারা যখন জাহান্নামকে ঘিরে দিলেন, এরপর যখন বললেন যাও এবার জাহান্নাম দেখে আসো, তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে আসার পর বলছে, হে আল্লাহ, জাহান্নামকে এমন মনের ইচ্ছা দ্বারা, পবিত্র দ্বারা ঘেরা হয়েছে, মনে হয় যে জাহান্নামে সবাই যাবে। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাম প্রথমে যখন তিনি জান্নাত দেখলেন, জান্নাতে আরামায়েশ দেখে তিনি উপলব্ধি করলেন, তিনি ভাবলেন যে জান্নাতে সবাই যাবে, কিন্তু যখন জান্নাতকে নিয়ম নীতি দ্বারা ঢেকে দেওয়া হলো, নিয়ম নীতি দ্বারা ঘেরাও করে দেওয়া হলো, পবিত্রির বিরুদ্ধ দ্বারা ঘিরে দেওয়া হলো, তখন তিনি বলছে মনে তো হয় না আর কেউ জান্নাতে যাবে। আর যখন তিনি জাহান্নাম দেখে আসলেন, জাহান্নাম যখন প্রথমে দেখে আসলেন, তখন তিনি জাহান্নামীদের কষ্ট দেখে, জাহান্নামীদের আযাব দেখে, তখন তিনি প্রথমে বললেন যে জাহান্নামে তো কেউ যাবে না, জাহান্নামে কেউ যাবে না। তিনি এটা একটা মনের মধ্যে তিনি পরিকল্পনা করলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা যখন জাহান্নামকে মনে খেয়াল খুশি অনুযায়ী দ্বারা ঘিরে দিলেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে জাহান্নামের এমন অবস্থা মনে হচ্ছে সবাই যাবে। কেন? মানুষ নিজের প্রবৃত্তির বিরুদ্ধে চলতে চায় না, মানুষ তার প্রবৃত্তি অনুযায়ী চলতে চায়, মানুষের মন যা চায় মানুষ তাই করতে চায়। এই জন্যই তো জিবরাইল আলাইহিস সালামের কথা বলছেন, মানুষের মন চায়, আজকে শীতের দিনে আজান হয়ে যাচ্ছে, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, সকাল 8টা 9টা 10টা বেজে যাচ্ছে, তারপরে মন চাই ঘুমিয়ে থাকতে, তাই আপনি ঘুমিয়ে থাকলেন, আপনি তো মনের বিরুদ্ধে, আপনি তো প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি ওই যে ফজরের সময় অনেক ঠান্ডা লাগছে, ল্যাপ মুড়িয়ে দিয়ে ঘুমাতে খুব ভালো লাগছে, ওই সময়তে যদি আপনি মনের বিরুদ্ধে, আপনার মন চাচ্ছিল কম্বল থেকে না উঠতে, আপনার মন চাচ্ছিল না ঠান্ডা পানি দিয়ে উজু করতে, কিন্তু আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে উজু করে মসজিদে গেলেন, নামাজ পড়লেন, তখনই আপনি আপনার মনের বিরুদ্ধে চললেন। যখন আপনি আপনার মনের বিরুদ্ধে চলতে পারবেন, তখন আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আর আপনি যখন মনের বিরুদ্ধে চলতে পারবেন না, তখন আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি যদি লক্ষ্য করি, প্রত্যেকটা বিষয়ে আজকে আমি আপনি মনের অনুযায়ী, আমার মন যা চায় সেই কাজগুলো আমি করছি। আজকে আমি আপনি শুধুমাত্র আমার আপনার কর্মের দিকে, আমার আপনার কাজগুলোর দিকে যদি লক্ষ্য করা যায়, শুধুমাত্র আজকে আমার প্রত্যেকটা কাজ দুনিয়া কেন্দ্রিক, প্রত্যেকটা কাজ দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার জন্য করি, পরকালের জন্য করি না। আরে ভাই, আমার কাজগুলো যদি দিনের জন্য, দুনিয়ার জন্য না হয়, ওই রিক্সা চালককে জিজ্ঞাসা করেন, যে রিক্সা চালক সারাদিন রিক্সা চালাচ্ছে, অনেক রিক্সা চালক ভাই রয়েছে যারা রাত্রেও রিক্সা চালায়, কিন্তু ওই যে রিক্সা চালক ভাই 5টা মিনিট 10টা মিনিট ব্যয় করে নামাজ আদায় করতে পারে না। একজন রিক্সা চালক, একদিন দিন মজুর, সারাদিন পরিশ্রম করে 500 টাকা 1000 টাকার জন্য, কিন্তু ওই ব্যক্তি পরকালের জান্নাতের জন্য, পরকালে আরাম আয়েশের জন্য, পরকালে সুখের জন্য 5 মিনিট 10 মিনিট ব্যয় করে নামাজ আদায় করতে পারছে না। এটাই হলো দুনিয়ার ধোঁকা। একজন ব্যক্তি, একজন ছাত্র দুনিয়ার ক্যারিয়ারের জন্য, দুনিয়াতে সুখে থাকার জন্য, দুনিয়াতে একটি ভালো চাকরি করার জন্য
বছরের পর বছর পরিশ্রম করছে, 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত পরিশ্রম করছে, রাত দিন জেগে থেকে লেখাপড়া করছে দুনিয়াতে ভালো চাকরি নেওয়ার জন্য। ওই ছাত্রটা 5 মিনিট 10 মিনিট ব্যয় করে সালাত আদায় করতে পারে না। এটাই হচ্ছে দুনিয়ার ধোঁকা। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়াতে আমরা কষ্ট করি না বিষয়টা এমন নয়। আজকে আমরা প্রত্যেকেই যেই কাজে নিয়োজিত রয়েছি, আজকে আমরা প্রত্যেকেই যেই কর্মে রয়েছি, সেই কর্মে কষ্ট রয়েছে, কিন্তু কষ্টটা শুধুমাত্র আমি আপনি দুনিয়া কেন্দ্রিক করছি, আখিরাতের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের উক্ত বিষয়গুলো মানার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়ার ধোঁকা থেকে আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।